24 জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন একসময় রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সাধারণ শিক্ষার্থীদের সেই আন্দোলনের শেষ দিকে প্রকাশ্যেই যোগ দেয় বিএনপি, জামায়াত ও বর্তমান এনসিপির সেই সময়কার নেতারা। 5 আগস্ট কাঙ্ক্ষিত সফলতাও আসে। 2 বছর পরের 5 আগস্টে সেই সব রাজনৈতিক দলের নেতারা মনে করেন দীর্ঘ 17 বছরের আওয়ামী শাসনামলের পতন ঘটিয়ে নতুন সরকারের ক্ষমতা গ্রহণই এই অভ্যুত্থানের বড় প্রাপ্তি। যে বিষয়টি মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করেছে সেটি হলো একটু অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচন করা এবং ওই নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক তারাই দেশ পরিচালনা করবে। সেই নির্বাচনটি হয়েছে একটি রাজনৈতিক দল তারা ক্ষমতা পরিচালনা করছে। এখন দেশে তো অনেক পরিবর্তন তো আছে, এটাও তো সত্য। আপনি তো একটা নির্বাচন সমালোচনা বা যেটাই হোক আপনি করতে পারছেন, বিরোধী দল আছে, পলিটিক্যাল ফ্রিডম আছে। তবে রাজনৈতিক দলগুলোর এক সময়কার একতা এখন অনেক ক্ষেত্রেই রূপ নিয়েছে বিভেদে। কেন এই ছন্দপতন, সেই প্রশ্নের জবাবে জামায়াত সেক্রেটারি দায় চাপান বিএনপি সরকারের ওপর। তিনি মনে করেন জুলাই সনদ বাস্তবায়ন না করা সহ অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত বিভিন্ন অধ্যাদেশ বাতিলের কারণেই বিএনপি সরকারের সাথে দূরত্ব বাড়ছে জামায়াতের। সরকার যে জুলাই জাতীয় সনদের স্বাক্ষরকারী একটা দল হিসেবে তার ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটকে কিভাবে অস্বীকার করে যাচ্ছে। রাষ্ট্রপতির আদেশ, যেটা 2025 সালে 13 নভেম্বর প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছিল, সংবিধান সংস্কার আদেশ জারির অব্যবহিত পরের নির্বাচনই হলো জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে। তো তার ভিত্তিতেই ভোট হয়েছে। সেই ভোটে উনি প্রধানমন্ত্রী, ওনারা এমপি, ওনারা মন্ত্রী, সেই ভোটেই পার্লামেন্ট, সেই ভোটেই সরকার। ওনারা ইগনোর করেন যে না, এটা সংবিধানে নাই। আরে বাবা, তাহলে আপনি কিসে হইলেন কিসে? এখানে যাতে কোনো ধরনের বিভক্তি করার সুযোগ সরকার না পায়, অনেকটা একই উত্তর সরকার পতনের এক দফার ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর বড় লক্ষ্য ছিল শাসন কাঠামোরও পরিবর্তন, আর তা না হওয়ার জন্য দায়ী বিএনপি নেতৃত্বাধীন সরকার, মনে করেন নাহিদ ইসলাম। অনেকেরই দায়, বিশেষ করে সেই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো, যাদের সহযোগিতা আমরা চেয়েছিলাম 5ই আগস্টের পরে, প্রধান দল হিসেবে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, তো তাদের থেকে তো সেই সহযোগিতাটা সেই সময় আসেনি। তো তারা এখন জুলাই গণ অভ্যুত্থানের কথা তারাও বলছে, কিন্তু আদতে আপনি দেখবেন গণভোট হয়েছে জুলাই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে, সেই গণভোটের রায় তারা বাস্তবায়ন করে নাই। হাসানুল হক হিনুর 10 বছরের সাজা হয়েছে, সেখানে তাদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আপনারা পাবেন না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। তবে অভিযোগ মানতে নারাজ বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণভোটের রায় বিলম্বে হলেও বাস্তবায়ন করবে সরকার। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব দূরত্ব দেখা যাচ্ছে তার মূলে একে অন্যের প্রতি অসম্মানজনক বক্তব্য প্রদানকে দায়ী করেন তিনি। ডেমোক্রেটিক যে কাঠামো তার মধ্যে থেকেই আলোচনা সমালোচনা সেটা করতে হবে, কিন্তু এই নর্মসটা ব্রেক করে গেলে, এটা ভেঙে গেলে পরে গণতন্ত্র আবার মুখ থুবড়ে পড়বে। আমরা কি বলেছি, কেউ বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়িত হবে না, কিন্তু জুলাই সনদ নিয়ে তো কথা বলতে হবে, আবার কথা বলতে হবে। আমরা সেটা আলোচনা করব, মানে সেটা কি করা যায়, এইভাবেই হবে নাকি অন্যভাবে হবে, সেটা তো ডিবেট, ডিসকাশন, আলোচনার মধ্যে দিয়ে একটা জায়গায় উপনীত হতে হবে। মানে এটা তো মানে বাড়ির মিলাদ না যে আমি সিন্নি দিয়ে দিলাম এখন চলে যাও। এদিকে বিভেদ থাকলেও গঠনতান্ত্রিক উপায়েই সরকার বিরোধী আন্দোলনে জোর দেওয়ার কথা জানান বিরোধী জোটের এই শীর্ষ 2 নেতা। নিয়মতান্ত্রিক আন্দোলন করব, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব এবং জনগণকে আমরা সম্পৃক্ত করব। হাসিনা গেছে কিসে? সশস্ত্র আন্দোলনে, পাবলিকের ওপিনিয়ন। জনগণের স্বস্তির কথাটা আমরা বেশি ভাবতেছি, অর্থনৈতিক পরিস্থিতি। কিন্তু এটা অবশ্যই এটাই আমরা পরবর্তী ইলেকশনের জন্য আমরা এটাকে একটা এজেন্ডা বানাবো যে বিএনপি গণভোট দেয় না, এরকম না। এটা আমরা যত দ্রুত পারি আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব, এই সরকারকে চাপ প্রয়োগ করে এই সংস্কারের কাজগুলো বাস্তবায়ন করা। হোসেন জাহিদ, এখন, ঢাকা।